তাহলে এই যে আমাদের সরল, ঠিক আছে, সরল অঙ্ক, কিন্তু সরলের ক্ষেত্রে আমাদের যে কোন নিয়মে কাজ করতে হয়, ভি বডমাস, ঠিক আছে। ভি ফর কি বলেছিলাম, বার বলেছিলাম, বি ফর ব্র্যাকেট, অফ মানে এর, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। তাহলে কি ভি ফর বার বলেছিলাম মানে বার মানে রেখা বন্ধনী, তাই না। আর বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। ও মানে হচ্ছে অফ বা এর। আর ডি ফর ডিভিশন মানে কি ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, এস ফর সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে এগুলো আমাদের প্রথম নিয়ম, এগুলো লক্ষ্য রাখতে হবে। তো এইখানে কি দেখো, প্রথমে দেখো এখানে কি কোনো বিয়োগ দেওয়া আছে? এই বিয়োগ বলছি, সরি, বিয়োগ তো দেওয়া নেই এবং যোগ চিহ্ন দেওয়া নেই, আছে কোথাও? একই সঙ্গে দেখো কোনো ব্র্যাকেটও দেওয়া নেই, ব্র্যাকেট দেওয়া আছে এবং এর, এই যে এর, এই শব্দটাও কিন্তু কোথাও দেওয়া নেই, আছে? নেই। তাহলে অঙ্কটা আমরা কি করব, এইখানে দেখো আমরা সমান সমান দিয়ে লিখতে শুরু করব, ঠিক আছে। যে আমাদেরকে দেখো কোনো কিছু নেই, তাহলে আমাদেরকে ভাগের কাজ ট্রাই করে নিতে হবে, কারণ বার নেই, ব্র্যাকেট নেই, অফ নাই, ওটা আছে কি ডি। তাহলে আমরা অঙ্কটা ডি থেকে শুরু, অর্থাৎ ডিভিশন থেকে শুরু। তার মানে আমরা যা ছিল তাই রেখে দিলাম, 6 গুণিত 5 গুণিত 4। এই যে ভাগ আছে, আমরা জানি কোনো একটা জিনিস যদি ভাগ আকার থাকে, ঠিক আছে, 1/2, তার মানে আমরা এটাকে 1/2 আকার লিখতে পারি, আগে বলেছিলাম। তাহলে এই যে 4/8, এটাকে আমরা যেহেতু 4কে 8 দিয়ে ভাগ করতে হবে, এক্ষেত্রে কাটলে আবার 1/2 চলে আসবে, তার জন্য আমরা 4/8 করে নিলাম এবং এই যে ভাগটাকে আমরা উল্টে গুণ করে নেব। এবার আমরা প্রতিটা সংখ্যার নিচে জানি 5 হোক যাই হোক তার নিচে 1 পড়ে থাকে, হ্যাঁ। তো আমরা যদি এটাকে, এর আগে ভাগ ছিল, এটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে 1/5 হয়ে যাবে। তাহলে 5-এর নিচে কিছু না মানে কি 1 আছে, কিছু না মানে 1 আছে। এটা ভাগটাকে আবার উল্টে নিলাম, উল্টে নিলে হয়ে যাবে 1/5 গণিত 7 রেখে দিলাম, হলো। এবার কি করব, আমরা কাটাকাটি করব। কি করে কাটবো দেখো, 4 দুগুণে 8, 4 একে 4, 4 দুগুণে 8, আর কাটবে না। এখানে দেখো আমরা কি করতে পারি, এই যে 2 দিয়ে 4 লাইন করে দিই তোমাদের সুবিধার্থে, 6 গুণিত 5 গুণিত 1/2 গণিত 1/5 গণিত 7, হলো। এই দেখো 5-এর নিচে কিছু না মানে কি 1 আছে, ঠিক আছে। তাহলে এই 1 কেটে দিলাম, হলো। এই নিচে 5 আর উপরে 5 কোনাগুনে গুণের ক্ষেত্রে কেটে যায়, ঠিক আছে। এই 2 দিয়ে কিন্তু আমরা এই 6কে কাটতে পারি, কারণ কি 6-এর নিচে 1 আছে, কোনাগুনে কাটছি আমরা। তাহলে 3 দুগুণে 6 হয়ে গেলো, বুঝতে পেরেছ? কি পড়ে থাকলো, 3/1 গণিত, এটা নাই কিছু, এটাতেও কিছু নেই, এখানে পড়েছে কত গণিত 1, কিছু না মানে 1 আছে, 1 লিখছি না কারণ 1-এর কোনো দাম নেই, গণিত 7 সমান সমান এদের নিচে 1 গুলো আছে কিন্তু 1-এর আসলে কোনো দাম নেই, সুতরাং 3 গুণিত 1 গণিত 7। এই 1 লিখলেও হয়, না লিখলেও হয়। গুণ করলে 3 একে 3 গণিত 7, তোমাদের বোঝার স্বার্থে আরেক লাইন করে দিলাম, 3 7 21। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে ধাপে ধাপে অঙ্কটা করতে হবে। যখন এরকম তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই স্টেপ জাম্প করতে পারবে, মানে এখানে সবকিছু, এই যে এখানে আমরা দেখো এই 1 লাইন 2 লাইনে কাটাকুটি করেছি, যখন শিখে যাবে তখন কি আমি 1 লাইনে কাটতে পারতাম সরাসরি, এই 2টা দিয়ে আমরা এই 6 কাটতে পারতাম একবারে, কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে বলে আমি ধাপে ধাপে করলাম, ঠিক আছে। এইরকম করে কিন্তু প্রতিটা অঙ্ক তোমাদেরকে করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এর পরের অঙ্কগুলো পরপর করে যাও।